عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا দরদ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا رسول الله حبيبي خالق تعطوي برگزیدہ ذل جلال پاک میں تعطوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله
عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ। মুরাদনগর উপজেলাধীন মির্জাপুর কাশিমিয়া মাদ্রাসার কমিটির উদ্যোগে দরসুল কোরআন মাহফিল, সভাপতি জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব, সহ সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস সরকার সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ মহিউদ্দিন অঞ্জন সাহেব, প্রধান অতিথি জনাব AKM হাসান কবির সাহেব ও জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সাহেব। এখানে অনেক অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমার পূর্বে অনেক আলেম ওলামা ওয়াজ করেছেন। মাওলানা সাজ্জাদুল হোসেন ফারুকী সাহেব, পীর হুজুর, বীর মুফতি কাউসার আলম সাহেব, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, জামির আহমদ কাশিমি সাহেব, মাওলানা নুরুল ইসলাম সাহেব, হাফেজ আবু মুসা সাহেব, মাওলানা বাসির হোসেন কাদরি সাহেব, মাওলানা আরিফুল ইসলাম সাহেব এবং এই মুহূর্তে আমাদের কাছ থেকে খুব জ্বালাময়ী বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী সাহেব। পৃষ্ঠপোষকতায় ডাক্তার মোহাম্মদ হানিফ সরকার, উন্নয়ন মিয়া সরকার সাহেব এবং মাহফিল পরিচালনায় মাওলানা রুহুল আমিন সাহেব, হাফেজ মাওলানা ইয়াসিন সাহেব। এই মাহফিলটা আরো আছেন জনাব মীর হাসান ইকবাল মেম্বার সাহেব সহ মোহাম্মদ খসরু মোল্লা, ডাক্তার মীর বাইরেদ মামুন, সাইদুল ইসলাম নাজির, মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার সাহেব, মীর জাকির মাস্টার সাহেব, মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, সাইফুল আলম সাহেব, মোহাম্মদ আলী সাহেব, মোহাম্মদ শাহজালাল সাহেব, সাদ্দাম হোসেন সাহেব সহ আমার চোখে দেখা আরো অনেক অতিথি আছেন। সবার নাম ধরা খুব জরুরি, কিন্তু সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মুফতি জাবিদুর রহমান সিদ্দিকী সাহেব ইমানের চেতনায় যথার্থই বলেছিলেন, অর্থের চাইতে ইমানের দাম বেশি। অবশ্যই ঠিক কিনা বলেন? টাকার মালিক আছেন, কবরে নেওয়ার সুযোগ আছে? ইমানের মালিক হয়েছেন, কবরে নেওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। মারহাবা। আপনাদের কৃতি সন্তান মাওলানা বাসির হোসেন কাদরি, তার সাথে আমার দিনও একটা মাহফিল ছিল, সে হয়তো আলোচনা করে চলে আসছে এখানে। এই যে মাহফিলটা আমি রেখেছি, আপনারা ভাবতেও পারবেন না যে কত কষ্ট করে ডেটটা দিছি। এটা বাসির মিয়া খুব আমার সাথে ভালো সম্পর্ক, যেখানে আমি মাহফিলে যাই, শীত হোক ঝড় তুফান হোক, সে মোটরসাইকেল নিয়ে হাজির হয়। সেফটি ম্যান, অর্থাৎ খুব প্রটেক্ট পারসন। সুন্নিয়তের জন্য সে চিন্তা করে, এই জন্য সে একটা মাদ্রাসা করার একটা স্বপ্ন দেখে আপনাদেরকে নিয়ে মাদ্রাসাটা চালাচ্ছে। ঠিক কিনা বলে? আমি মাদ্রাসার ছাত্র। অনেকে বলে মাদ্রাসায় পড়ে কে কি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করে না? আরে হুজুর, হুজুর হুজুর গীতা বুঝে, হুজুর গীতা না বুঝলো হুজুররা কাজে লাগে, হুজুররা কাজে লাগে। আপনারা সম্মান করেন হুজুর হিসেবে সবাই। এই যাত্রাপুর মির্জাপুরে বৃষ্টির মধ্যে আগে গেছি না, ফের পানি বাপরে বাপ, শেষ সারিতে। আর এদিন তো গেছি, কি আশ্চর্য গোলাপান মুহূর্তে কথা টাইনা লয়ে যাচ্ছে। তো প্রথমে ফেস লাগাই দিছিল, আল্লাহ বাঁচাইছে। মারহাবা কোন লাগে লাগে এর পাশে প্যান্ডেল যে করছে, আর তো বড় দরকার ছিল। যাক, অসুবিধা নাই, প্যান্ডেল বড় হয়, কিন্তু নবীর প্রেমিকের সংখ্যা ডল নামছে, প্রেমিকারা আসতেছে, দুশ্মন দেখে কাঁপতেছে। কি করে? হিংসা করে। হিংসা পতনের মূল, অহংকার পতনের
আল্লাহ পাক রহমান নামের উসিলায় নিজের জিম্মাদারিত্বের সব গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যারা হিংসা করে, হিংসুকদেরকে মাফ করে না। কথা বুঝতে পারছেন? শবে বরাত রাত্র। তো যাই হোক, আমি মানুষগুলো আসার একটা সময় দিতেছি। এই যে কোনার মানুষটি আছে না, এরা আমার দুঃখটা বুঝছে না। আমি কইতেছি এরা কথা, এরা চায় মাথা। আর আপনারা বল না, বুঝার কিছু একটা সিস্টেম আছে না, কথা মাঠের একটা সিস্টেম আছে না, এটা দেখা গরুর নায়ের মধ্যে ভর্তি থাকে ত্রিভুজের মতো। আরে বাবা বস না, বর জায়গা নাই, মারি লাগবো দিয়ে কবর কি বিস্তার লয়ে যায়। বইন বইন বইন, আল্লাহ কবুল করো। এরা আরন রইল গরুর নাহের ভিতরে রশি ঢোকা এটার মতো, পরে ফ্যান্ডেলের এমন একটা মুসা ধারা করে আছে। আমারে বাসিরে বলছে যে হুজুর দেন, বসার জায়গা দেন না, দেন দেন। আরে মানুষ আছে, মানুষ তো বাইরে প্রচুর না, এগুলো আপনি বসার জায়গাটা দেন না, বাইরে যাক না, অসুবিধা কি, বাইরে যেতে হোক না, দেন বসার জায়গা দেন, বাইরে লোকটি যাতে আইসা বসতে পারে। মির্জাপুর এলাকাবাসী, মুরব্বী সমাজ, যুব সমাজে পানি ফানি সুবহানাল্লাহ করে গেলে গা গরম পানির মধ্যে সাঁতার কাটবে, একদল বলবে আমাদের কি পানি দেন, ধরেন না, না না শেষ করে দেন, এক ইঞ্চিও না, কি যাইতো আমরা যেভাবে বলছি, অনেকে হুজুররা মিল নাই বলে দেখছেন নি, প্রত্যেকটা হুজুরে প্রতিদিন মাহফিল ওয়াজ করে। আজকে আমরা সবাই একসাথে বসে ওয়াজ করতেছি, শুনতাছি, এটার নাম ভালোবাসা, এটার নাম তুমি কে আমি কে। হ্যাঁ আমার কাই লাগে, তুমি জানিস সামনে রোজা লাগাইতেছে তো, আমরা খুশি না বেজা? কিছু কিছু বলে মনে আছে রোজা রাখবো দিকে কথা আমার বাইরে যাবো রে, দেখবেন যেটা রোজা থাকে না এটা সাফাও বেশি মানবে, আর যেটা রোজা রাখে সে হার আমাদের নূর নূর ভাব লাগে। কি ভাব লাগে? নুরানি নুরানি ভাব লাগে। বলেন মারহাবা কর। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামের পুজোর পানি দাও, জাহান্নামের পুজোর পানি দিবে। আর এক শ্রেণীর মানুষ আছে, আমার আল্লাহ বলেন বান্দা ফেরেশতারা রে, ওই পানিটা পান করে দাও, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ও ফেরেশতারা, এমন পানি পান করে দাও যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এরপরে তাদেরকে ওই পানিটা পান করায় দিবি। ওই পানির নাম হলো হাউজে কাউসারের পানি। যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পাইবে। হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে আমার আল্লাহ একটা ঢেউ দিবে। এই ঢেউটা হলো মণি মুক্তা দিয়ে আল্লাহ বানাইছে। এই নদীর মধ্যে দুইটা পার আছে, এই পার গুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এখন নবী প্রশ্ন করি, নবী গো এই নদীটা আল্লাহ কোথায় রাখছে? আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। এই হাউজের উপরে আমার আল্লাহ আমার মিম্বর বানাইছে, যে মিম্বরের নাম হলো মাকামে মাহমুদ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের মধ্যে যত তারকা আছে, আল্লাহু আকবার, আসমানের মধ্যে যত তারকা আছে সেই এর চাইতে বেশি পাত্র আমার আল্লাহ নবীকে দান করবে। আমার নবী নিজের হাত দিয়ে সেই পানিগুলো বান্দারে খাওয়াইব। জুরি জুরি কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুগণ, এবার আমার নবী আপনার
নবী বলেন ওই বান্দাগুলোর আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। এখন ওই যারা জাহান্নামের কুজরে পানি খেয়েছে তারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা গো, তারাও তোমার বান্দা, আমরা পানি পান করলাম, তারাও পানি পান করলো, আমাদেরকে দিলা জাহান্নামের কুজরে পানি, এদেরকে দিলা তুমি বেহেশতের হাউজে কাউসারের পানি, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালান বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, হে বান্দারা, এতদিন তো দুনিয়াতে থাকতে কিন্তু আপনি রোজা রইছেন না, ইচ্ছা করলে কিন্তু ইফতারের টাইমে বুট গলার মধ্যে লাগায় মারতে পারতো। কতক্ষণ ঠিক না বেটি? তাহলে মাছের কানে গলাত লাগায় কিন্তু মারতে পারতো। এরপর আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু হাসরের মাঠে ছেড়ে দিবে না। দুনিয়াতে হয়তো আপনি রোজা তাই না দেখতে যাই করছেন, রোজা রইছি করছেন, দিছেন, খাইছেন, নামাজ পড়ছেন, আল্লাহ কিছু করে নাই, কিন্তু হাসরের মাঠে লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদুরিবা মাসালান আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা যে পানি পাও নাই, জাহান্নামের কুজরে পানি পেয়েছো, তোমাদেরকে বলছিলাম রোজা রাখার জন্য, এক মাস সিয়াম সাধনা করার জন্য, তোমরা রোজা রাখো নাই, তোমরা পানি পান করেছো, তোমরা খাবার খেয়েছো, কিন্তু আমার যে বান্দারা হাউজে কাউসারের পানি পেয়েছে এরা কিন্তু গলা শুকায় গেছে। আমি আল্লাহর বিধান পালন করতে যাইয়া দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর বিধান করতে পালন করতে যাইয়া আর দুনিয়ার খাবার খাই নাই। বান্দারা, আমার বান্দাগুলো দুনিয়ার জমিনে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে, আমি আল্লাহর প্রেমে রঙে তারা রঙিন হয়েছে। পৃথিবীর মানুষ, আমার বান্দাগুলো আমি আল্লাহর ডরে খাই নাই, গলা শুকাইছি, দুনিয়ার জমিনে তারা কষ্ট করেছে। এই জন্য 11টা মাস 12টা মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে শুরু করবান, কেসেটটা শুনে শুনে মুখস্থ করবা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাপাঙ্গাত ইমানের ইমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সুবহানাল্লাহ। 11টা মাসের হিসাব মিজানের পাল্লাই, রোজার ফয়সালা বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো
ও প্রভু তাওবা করি বারে বারে ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মাশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি হাজার পাপের সাগরে ডুবিয়েছি হারিয়ে বনে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবিয়েছি হারিয়ে বনে নিজে করতে নিজে সকাল বিকাল সাথে নিজে করতে নিজে সকাল বিকাল সাথে জুলুম করেছি বারে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহু আকবার আল্লাহ সালাম নাই পাহাড় সমান পাপে বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বারে ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين রোজার প্রতিদিন আছে না নাই এই রোজা রাখার দরকার আছে না নাই খবরদার ইফতার করলে চোখটা বন্ধ করুন তো মনে মনে খেয়াল করেন আমার বাড়ির পাশে 3টা ফ্যামিলি আছে আমি যা ইফতার করবো তাদেরকেও সেই ইফতার খাওয়াবো হাদিস শরীফে আছে যে এই ব্যক্তি ঈদের দিন নতুন কাপড় গরিবকে কিনে দেয় আছে না সমাজে যে ব্যক্তি ঈদের দিন অন্য কাউকে বস্ত্রহীনকে বস্ত্র দান করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন আল্লাহ কবুল করেন আমিন খুশি না বেজার খুশি রমজানটা সামনে এর আগে কি আমি আইতারু না কাল কেমন যাব না রোজার আগে না তাহলে আমার একটা ইচ্ছা আছে সবার মিলে আজকে দোয়া করব মহব্বত ইনশাআল্লাহ রাজি আছেন নি ইনশাআল্লাহ আরেকটা মজা রোজা রাখবেন নি হাত তুলে রেখে হাত তুলে রেখে আল্লাহ
মাশাআল্লাহ উমরা থেকে আসছে মাশাআল্লাহ এই যে উমরা থেকে আসছে আসবে গেছ না কাদের কাছে উমরা থেকে আসছে মারহাবা করুন না কেন আমি হব মদিনা সারা বেলা জারুদা রোজার কিনারে কেটে যাবে দিন আমার। এটা আমাদের কবি অঙ্গনের মেজবা ভাই বলছিল এই কথা, আমিও গাইছি, উনি প্রথম গাইছিল। আমি হব মদিনা সারা বেলা জারুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা দরদর রোজার কিনারে কেটে যাবে দিন আমার। খুশি না বেজা? আসেন দায় নবীর সালাম দিয়া নবী সালাম। মরণের পাশে থাকিয়ে কবরের কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে আমাদের কাউসার জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেই দিকে তাকাই তো নদী আর তো কেহ না, আপনি যে রহমতের ভান্ডার নবী জীবনে হবে কি আপনার দিদার সে আশায় রয়েছি ওরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সবাই أسرت جميع خصامه
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বহুত সময় আছে সব হুজুর 5 মিনিট জিকির করেন হুজুর। আগামী 13 এপ্রিল কোথায় দিঘির পাশ আপনাদের সকালকে দাওয়াত করতেছি।